मोहतरम हाजिरीन मुसलिन किराम पवित्र रबिउल अव्वालेर चाँदेर तृतीय जुमात आज के रबिउल अव्वालेर 16 तारीख 1446 हिजरी पवित्र रबिउल अव्वाल चाँद अत्यंत गुरुत्वपूर्ण। এই মাসে আমরা ধারাবাহিকভাবে প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন জমাতে আমরা আলোচনা করছি। আজকের জমায় আমরা আলোচনা করব প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামরিক জীবন সম্পর্কে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামরিক জীবন কেমন ছিল, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধনীতি কেমন ছিল, এটা আমাদের জন্য জানা খুবই জরুরি। এই প্রসঙ্গে আরও বিষয় আসবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধ করেছিলেন সেটা ছিল জিহাদ। আর জিহাদের নাম যখনই আসে তখন এর বিপরীতে একটি শব্দ আসছে সন্ত্রাস। জিহাদ এবং সন্ত্রাস দুটি বিষয় সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। কারণ হচ্ছে যারা বিভ্রান্তি সৃষ্টি করে, যারা ইসলামের দুশমন, তারা জিহাদ এবং সন্ত্রাস এই দুটিকে একত্রে গুলিয়ে ফেলে এবং জিহাদকেই তারা সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করে বিভিন্ন কলা কৌশলে। সাধারণ মানুষ জিহাদ কি সন্ত্রাস কি এই দুইয়ের পার্থক্য না জানার কারণে তারা যেভাবে মানুষকে বুঝাইতে চায়, যেভাবে বিভ্রান্ত করতে চায়, সহজ সরল মানুষ অনেক সময় সেটাই বুঝে তারা বিভ্রান্তিতে পড়ে যায়। এই জন্য আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামরিক জীবন সম্পর্কে আমরা আলোচনা করব। সেনানায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন সেনানায়ক ছিলেন, কেমন সমরনায়ক ছিলেন, তিনি কিভাবে যুদ্ধ পরিচালনা করেছেন এবং তার যুদ্ধের নীতি কী ছিল, সেটা যখন আমরা জানতে পারবো এর মাধ্যমে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে যে জিহাদ কী জিনিস আর সন্ত্রাস কী জিনিস। এজন্য আজকে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামরিক জীবন সম্পর্কে। সেপ্টেম্বরের 20 তারিখ 2024 ইংরেজি আজকের জমায় আপনাদের সামনে আমি এই বিষয়টা সংক্ষিপ্ত আকারে উপস্থাপনের চেষ্টা করব। অত্যন্ত মনোযোগ দিয়ে আমরা বিষয়টা শুনব এবং বুঝব এবং এই বিষয়গুলো ব্যাপকভাবে আলোচনা করা জরুরি। বিশেষত আমাদের নতুন প্রজন্ম, আমাদের ছাত্র ভাই বোন, তাদেরকে এই বিষয়গুলা বেশি বেশি করে শোনানো উচিত। কারণ এদেরকেই ওরা বেশি টার্গেট করে এবং ওদেরকে বেশি মগজ ধোলাই করার চেষ্টা করে। কিন্তু এদের ষড়যন্ত্র যত গভীর থেকে তারা করুক না কেন, যত জঘন্যভাবে তারা ষড়যন্ত্র করুক না কেন, তাদের ষড়যন্ত্র অত্যন্ত দুর্বল। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতান দাঈফা। শয়তানের যে ষড়যন্ত্র, শয়তানের যে কূটকৌশল, এটা অত্যন্ত দুর্বল। মুমিনেরা যদি ঈমানের উপর অটল থাকে তাহলে তারা খুব সহজেই শয়তানের ষড়যন্ত্রকে তারা ভেদ করে তারা উত্তীর্ণ হয়ে যেতে পারে। এই জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সাথে আমরা অত্যন্ত ঘনিষ্ঠভাবে রাসূলের জীবনী জানতে হবে। রাসূলের জীবনের প্রতিটি মুহূর্ত, রাসূলের জীবনের প্রতিটি ঘটনা আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য আদর্শ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবন 23 বৎসর, 13 বৎসর মক্কার জীবন, 10 বৎসর মাদানী জীবন, এই হচ্ছে 23 বৎসর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে 13 বৎসর যে তার জীবন ছিল, এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবর্ণনীয় কষ্টের মুখোমুখি হয়েছেন, নির্যাতনের মুখোমুখি হয়েছেন। সাহাবায়ে কেরাম যারা নও মুসলিম, নতুন ইসলাম গ্রহণ করেছেন, তারা সবাই নির্যাতনের শিকার হয়েছেন দীর্ঘ 13টি বৎসর। মক্কার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি যুদ্ধের ঘোষণা দেননি। কাফেরদের বিরুদ্ধে শত ষড়যন্ত্র, শত নির্যাতনের মুখেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে কোনো লড়াই করেননি, তিনি কোনো যুদ্ধ পরিচালনা করেননি, যেহেতু আল্লাহর পক্ষ থেকে অনুমোদন ছিল না। আর আল্লাহর পক্ষ থেকে অনুমোদন কখন আসছে? যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে তিনি সেখানে মদিনাকে কেন্দ্র করে একটি রাষ্ট্র গঠন করলেন, একটি সংবিধান তৈরি করলেন। মদিনা সনদের মাধ্যমে সেখানকার মানুষ যারা ছিল, সবচেয়ে বড় গোত্র 5টি গোত্র ছিল সেখানে। ইহুদিদের 3টি গোত্র ছিল, বনু কুরাইজা, বনু কায়নুকা, আর অপর দিক দিয়ে ছিল আউস এবং খাজরাজ। এই 5টি গোত্র তারা একত্রিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মেনে নিয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা একটি সংবিধানে, একটি চুক্তিপত্রে তারা স্বাক্ষর করেছিল। এই চুক্তিপত্রটাই ছিল মদিনা রাষ্ট্রের সংবিধান, মদিনা সনদ। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং তারা সবার ঐক্যমতের ভিত্তিতে, জনমতের ভিত্তিতে তারা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছিল। এই পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তো তিনি হিজরত করে আসলেনই, কিন্তু মক্কার যারা ষড়যন্ত্রকারী ছিল, ইসলামের বিরোধী ছিল, মুশরিকরা, তারা মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত করার পরেও, মুসলমানদেরকে মক্কা থেকে বের করে দেওয়ার পরেও তাদের ষড়যন্ত্র বন্ধ ছিল না। তারা চতুর্মুখী ষড়যন্ত্রে লিপ্ত ছিল। কিভাবে এই মদিনা রাষ্ট্রের অস্তিত্ব ধ্বংস করে দেওয়া যায়, কিভাবে মুসলমানদেরকে মদিনা থেকেও কিভাবে উৎখাত করে দেওয়া যায়, সেই ষড়যন্ত্রেই তারা লিপ্ত ছিল। সেই পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসতেন, যুদ্ধের অনুমতি চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের মন গড়া কোনো ঘোষণা তিনি দেননি। আল্লাহর ওহীর দিকে তিনি অপেক্ষা করেছেন যে আল্লাহর পক্ষ থেকে কি আদেশ আসে সেটাই আমাদের জন্য পালনীয়। এই পরিপ্রেক্ষিতেই সূরা হজের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সশস্ত্র লড়াইয়ের, যুদ্ধের অনুমতি দেন। আল্লাহ বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। সূরা হজের 22 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ এই আয়াতের মধ্যে মুসলমানদেরকে সশস্ত্র লড়াইয়ের, সশস্ত্র যুদ্ধের অনুমতি প্রদান করেন। আল্লাহ বলেন, উযিনা, অনুমতি দেওয়া হয়েছে।
আল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, তাদেরকে তারা লড়াই করবে যেহেতু তারা জুলুমের শিকার হয়েছে, যেহেতু তারা জুলুমের শিকার হয়েছে মুসলমানরা। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন, যাদেরকে ওরা অন্যায়ভাবে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করেছে, মক্কা থেকে মুসলমানদেরকে বিতাড়িত করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত করেছে স্বদেশ থেকে, সাহাবায়ে কেরামদেরকে বিতাড়িত করেছে তাদের স্বদেশ মক্কা থেকে। আল্লাহ এখানে যুদ্ধের অনুমতি দিলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ বলেন যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে যারা আক্রান্ত হয়েছে, বিআন্নাহুম যুলিমু, যেহেতু তারা জুলুমের শিকার হয়েছে, তারা অত্যাচারিত হয়েছে। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, অন্যায়ভাবে তাদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, নিশ্চয় আল্লাহ তাদের উপর সাহায্য করতে তিনি সক্ষম। আল্লাহ মজলুমদেরকে সর্বদাই সাহায্য করেন। সেখানে মুসলিমরা তারা মজলুম ছিল, তারা অত্যাচারিত ছিল, তারা বিতাড়িত ছিল নিজ দেশ থেকে, নিজ বাড়ি থেকে, স্বদেশ থেকে, কেবলই অন্যায়ভাবে বেগাইর হক। তাদের অপরাধ এটাই ছিল, ইল্লা ইয়াকুলু রব্বুনাল্লাহ, তারা বলতো, এটাই বলতো যে আমাদের রব আল্লাহ। তারা এই মক্কার জাহিলদের মতো তারা মূর্তির সামনে মাথা নত করতো না, তারা মূর্তি পূজা করতো না। লাত, উজ্জা, মানাত এগুলার কি করতো না, তারা পূজা করতো না। তাদের আদর্শ ছিল রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। তারা এটা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা তারা বিশ্বাস করেছিল। এটাই ছিল তাদের অপরাধ। এই অপরাধে তারা মুসলমানদেরকে মক্কা থেকে বিতাড়িত করেছে। যখন তারা মক্কা থেকে মদিনায় গেলেন, সেখানে গিয়ে তারা একটি সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করলেন, তখনও তাদেরকে শান্তিতে বসবাস করার সুযোগ তারা দিল না। এর পরিপ্রেক্ষিতে অত্যন্ত সঙ্গতভাবে, অত্যন্ত যৌক্তিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সশস্ত্র যুদ্ধের অনুমতি প্রদান করলেন। তাহলে আমরা এই প্রেক্ষাপটটা যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা বুঝতে পারি যে সন্ত্রাস আর জিহাদ দুইটার পার্থক্য আমরা সহজেই বুঝতে পারব। কারণ আল্লাহ যে মুসলমানদেরকে সশস্ত্র লড়াইয়ের, কেতালের অনুমতি দিয়েছেন, সেটা হচ্ছে জিহাদ। জিহাদের চূড়ান্ত রূপ কেতাল, সশস্ত্র লড়াই। এর আগেও জিহাদ ছিল, কিন্তু সশস্ত্র জিহাদ ছিল না। কারণ মক্কার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াতের কাজ করেছেন, এটা পুরাটাই জিহাদ। কিন্তু জিহাদের কয়েকটা রূপ আছে। জিহাদের প্রাথমিক রূপ হচ্ছে ইসলামের জন্য যে কোনো ধরনের প্রচেষ্টা করা, দাওয়াতের মাধ্যমে মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া, কালিমার দাওয়াত দেওয়া, আল্লাহর পথে মানুষকে ডাকা, এগুলো হচ্ছে জিহাদ। এটা হচ্ছে প্রাথমিক জিহাদের প্রাথমিক অর্থ, ব্যাপক অর্থে জিহাদ। আর আরেকটা হচ্ছে সুনির্দিষ্ট অর্থে জিহাদ, সেটা হচ্ছে কেতাল। যখন জিহাদ যখন সশস্ত্র যুদ্ধের রূপ নেবে, তখন এই জিহাদের নাম হয়ে যাবে কেতাল। অর্থাৎ জিহাদটা আরও একটি সুনির্দিষ্ট অর্থে ব্যবহৃত হবে। যেমন আল্লাহ এই সূরা হজের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। এখানে কেতাল শব্দ আল্লাহ ব্যবহার করছেন। কাতালা ইউকাতিলু মানে একে অপরকে খাটা, একে অপরকে হত্যা করা। অর্থাৎ যুদ্ধের মধ্যে একজন আরেকজনকে কি করে? হত্যা করে। এখানে সশস্ত্র
যুদ্ধ হয়, এখানে অস্ত্রের ব্যবহার হয়। কিন্তু জিহাদের যে প্রাথমিক যে অবস্থা, সেটার মধ্যে অস্ত্রের ব্যবহার থাকে না। সেখানে আখলাকের মাধ্যমে, সেখানে উত্তম আচরণের মাধ্যমে, সেখানে দাওয়াতের মাধ্যমে, সেখানে সহমর্মিতার মাধ্যমে, সেখানে সহানুভূতির মাধ্যমে মানুষকে কৌশলে ইসলামের পথে দাওয়াত দেওয়া, সেটা হচ্ছে জিহাদের প্রাথমিক রূপ। এই যে আমরা জুমার নামাজে আসলাম, মসজিদে আসা, মসজিদে এসে নামাজ পড়া, খুতবা শোনা, এটাও জিহাদের অংশ। এটা হচ্ছে ব্যাপক অর্থে জিহাদের অংশ। আর আল্লাহ যে মুসলমানদেরকে মদিনায় যাওয়ার পরে যে জিহাদের অনুমতি দিয়েছেন, সেটা হচ্ছে সুনির্দিষ্ট অর্থে জিহাদ, এটা হচ্ছে কিতাল। তাহলে আমরা দেখতে পাই যে মুসলমানরা যখন মক্কায় ছিলেন, তখন মুসলমানরা লড়াই করেননি, যুদ্ধ করেননি, কিন্তু মুশরিকরা সন্ত্রাস করেছে। সন্ত্রাস কি জিনিস আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি বলবেন যে কেহ যদি অন্যের অধিকারে আঘাত করে, অন্যের বাড়িঘর থেকে তাকে ন্যায্য অধিকারে মুক্ত তার বাড়ি থেকে উচ্ছেদ করে দেয়, তার অধিকার তার কাছ থেকে কেড়ে নেয়, অন্যায়ভাবে তার উপরে জুলুম করে, আপনি বিনা বাক্যে বলবেন এটা সন্ত্রাস, এটা সন্ত্রাস। তাহলে মক্কার জীবনে মুশরিকরা যা করছিল, এগুলা শতভাগ এটা ছিল কি সন্ত্রাস। মুসলিমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাওয়ার পরেও সেখানে তারা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, সেখানে তারা শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য তারা একটি সংবিধানে স্বাক্ষর করলেন। সেখানকার নাগরিকরা সবাই মিলে, যে আমরা সবাই মিলে শান্তিপূর্ণভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আমরা মদিনাতে বসবাস করব, এবং আমরা এখানে মদিনার বাসিন্দা যারাই আমরা আছি, ইহুদি এবং মুশরিক এবং মুসলিম, তিন পক্ষ মিলে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা রক্ষা করব। প্রত্যেকে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব, এবং কেহ যদি কোনো অপরাধ করে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে ইনসাফপূর্ণ বিচার হবে। কোনো নাগরিক নিজ হাতে আইন তুলে নিবে না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ব্যতি রেখে কেহ লড়াইয়ে যুদ্ধে লিপ্ত হবে না। সেখানকার মানুষ যারা বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল, এই ইতিপূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার আগে, মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগে মক্কার মানুষরা যেরকমভাবে কাবিলায় কাবিলায় যুদ্ধে লিপ্ত ছিল, ঠিক তেমনভাবে মদিনার মানুষও বিভিন্ন গোত্রে বিভিন্ন কাবিলায় কাবিলায় তাদের যুদ্ধ চলত। রাসূল যখন গেলেন, সেখানে যখন তিনি শান্তি চুক্তি তাদের মাধ্যমে পাশ করাইলেন, তাদের স্বাক্ষর নিলেন, মদিনা রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হলো, সেখানে রাসূল ঘোষণা দিয়ে দিলেন, এখানে কেউ মদিনার বাসিন্দা যে যে গোত্রের হোক, যে যে ধর্মেরই হোক, সে ইহুদি হোক, সে মুশরিক হোক অথবা মুসলিম হোক, কেহ কারো বিরুদ্ধে কোনো লড়াই লিপ্ত হতে পারবে না। যদি বহির্শত্রুর আক্রমণ আসে, তাহলে আমরা সম্মিলিতভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আমরা লড়াই করে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। এটাই ছিল মদিনা সনদের মূল বক্তব্য, এটাই ছিল মদিনা সনদের মূল কথা। সেখানে মুশরিকরা তারা সবাই ঐক্যবদ্ধ হলো যে মুসলমানদেরকে মদিনা থেকেও বিতাড়িত করে দিতে হবে। তাহলে দেখুন সন্ত্রাসের কতটুকু চরম পর্যায়ে গিয়ে পৌঁছল। এক তো মক্কাতে তাদেরকে বসবাস করার সুযোগ দিল না, আর এক তো মদিনাতে যাওয়ার পরেও তাদেরকে মদিনা থেকে বিতাড়িত করার ষড়যন্ত্রে লিপ্ত হলো। এই সময়ে এই সন্ত্রাসকে মোকাবেলা করার জন্য, সন্ত্রাসের মূলোৎপাটন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের চূড়ান্ত যে রূপ কিতাল,
সশস্ত্র লড়াই সেটার অনুমতি দিলেন। তাহলে আমরা প্রাথমিকভাবে এখানে সন্ত্রাস কী জিনিস, সন্ত্রাস কারা করছিল এবং জিহাদ কেন আসলো এবং জিহাদের লক্ষ্য উদ্দেশ্য কী সেটা আমরা সংক্ষিপ্ত আকারে বুঝে নিয়েছি যে মূলত সন্ত্রাসকে নির্মূল করার জন্যই জিহাদের প্রবর্তন হয়েছে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্যই জিহাদের প্রবর্তন হয়েছে, অন্যায় অবিচার বৈষম্যকে দূর করে প্রতিটা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করার জন্যই জিহাদের অনুমোদন এসেছে। তাহলে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবন এবং মদিনার জীবন দুই যে পাঠ যদি আমরা একত্রিত করে রাসূলের ফুল জীবনী পূর্ণাঙ্গ জীবনটা যদি আমরা সামনে রাখি তাহলে আমাদেরকে আর কেউ বুঝিয়ে দিতে হবে না কোনটা সন্ত্রাস আর কোনটা জিহাদ। এই জন্য অনেক ব্যাখ্যা বিশ্লেষণ এবং অনেক দীর্ঘ আলোচনা পর্যালোচনার প্রয়োজন রয়েছে, সেটা যে আমরা খুবই সংক্ষিপ্ত আকারে এটাকে পূর্ণাঙ্গভাবে বুঝে নিতে পারবো সেটা আমাদের পক্ষে সম্ভব হবে না। শুধুমাত্র এই সংক্ষিপ্ত আকারে আমরা কিছুটা আলোচনা করি ইঙ্গিতপূর্ণভাবে, যাতে করে আমরা রাসূলের জীবনের সাথে আমাদের একটি সেতুবন্ধন তৈরি হয়, যাতে করে আমরা বেশি বেশি করে রাসূলের জীবনী, রাসূলের মক্কি জীবন, রাসূলের মাদানী জীবন যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে যেন আমরা পাঠ করি। পাঠ করলে আমরা ওই সেখান থেকে আমাদের মনের ভিতরে যে প্রশ্নগুলো দেখা দিবে এই প্রশ্নগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের অনুমতি পাইলেন, সশস্ত্র লড়াইয়ের অনুমতি যখন পাইলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে যুদ্ধের নীতিমালা কি হবে, কিভাবে যুদ্ধ পরিচালিত হবে সেটার বিস্তারিত বিবরণ কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মাঝে আল্লাহ দিয়েছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লড়াই করেছেন সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে জাহিলি যুগে অথবা আরবের বাহিরে যেসব যুদ্ধ লড়াই হয়েছে, রাসূলের পরে অন্যান্য জাতি গোষ্ঠী পৃথিবীতে যেভাবে যুদ্ধ পরিচালনা করেছে সেগুলার একটি তুলনামূলক বিশ্লেষণ যদি আমরা করি রাসূলের জীবনীকে সামনে রেখে, তাহলে আমরা বুঝব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধনীতিটা সাধারণ যুদ্ধনীতি থেকে অন্যান্য জাতি গোষ্ঠীর যুদ্ধনীতি থেকে অনন্য আলাদা আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। যেহেতু তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, যেহেতু তিনি ছিলেন বিশ্ববাসীর জন্য তিনি রহমত, এই জন্য তিনি যে যুদ্ধ করেছেন, তিনি যে লড়াই করেছেন সেটাও বিশ্ববাসীর জন্য রহমত। কীরকম রহমত? যে পৃথিবীতে তো যুদ্ধ বিগ্রহ লড়াই এটা কোনো নতুন কিছু বিষয় নয়। পৃথিবীর সেই আদিকাল থেকে মানুষ লড়াই করছে, মানুষ তার অধিকারের জন্য যুদ্ধ করছে। যেখানেই যে রাষ্ট্র গঠিত হয়েছে অথবা কোনো জাতি গোষ্ঠী বসবাস করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ছিল। প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া কোনো জাতি গোষ্ঠীর কোনো একটি রাষ্ট্রের কল্পনাও করা যায় না, শুধু এখন নয় আগের যুগও। আর এখন যদি আমরা দেখি পৃথিবীতে কোনো একটি সার্বভৌম স্বাধীন রাষ্ট্র, সেখানে কি আপনি কল্পনা করতে পারবেন যে সেখানে প্রতিরক্ষা ব্যবস্থা নাই, সামরিক ব্যবস্থা নাই, সামরিক বাহিনী নাই, যুদ্ধের ব্যবস্থা নাই, আর একটি রাষ্ট্র টিকে আছে? এটা কি কেউ কল্পনা করতে পারবে? কল্পনা করতে পারবে না। এজন্য যেখানে রাষ্ট্র আছে, যেখানে সংবিধান আছে, সেখানে সামরিক বাহিনী এবং প্রতিরক্ষা ব্যবস্থার একটি পার্ট রয়েছে। এটা যদি না থাকে তাহলে এই জাতি, এই রাষ্ট্র টিকে থাকতে পারবে না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীকে একটি পরিপূর্ণ, একটি কমপ্লিট জীবন বিধানের একটি নমুনা আদর্শ পেশ করেছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ মানুষের জন্য একটি পরিপূর্ণ সংবিধান, পরিপূর্ণ জীবন বিধানের রূপরেখা আল্লাহ পেশ করেছেন। এর বাস্তব নমুনা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম। তারা কোরআনের যে বিধিবিধানগুলা, কোরআনের যে জীবন ব্যবস্থা, এটার একটি প্রতিচ্ছবি, বাস্তব রূপরেখা তারা পৃথিবীর সামনে পেশ করেছেন। সেখানে যদি যুদ্ধ বিগ্রহ না থাকতো, সেখানে যদি সামরিক ব্যবস্থাপনা না থাকতো, সেখানে যদি প্রতিরক্ষা ব্যবস্থা না থাকতো, তাহলে এখন যেসব বুদ্ধিজীবী, যেসব মুনাফিকরা বসে বসে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রহমত বিশ্বের, তিনি যে রহমতের নবী, তিনি আবার যুদ্ধ করলেন কেন? এখন যে প্রশ্ন করে, যদি তার জীবনে যুদ্ধ বিগ্রহ না থাকতো, যদি কোরআনের মধ্যে যদি প্রতিরক্ষা ব্যবস্থা না থাকতো, তাহলে তারাই আবার বলতো মুনাফিকিনরা, যেখানে যুদ্ধ নেই, যেখানে সামরিক ব্যবস্থাপনা নাই, যেখানে প্রতিরক্ষা ব্যবস্থা নাই, সেটা আবার কমপ্লিট জীবন বিধান কিভাবে হলো? এই প্রশ্নটা করতো না? কারণ একটি কমপ্লিট রাষ্ট্র ব্যবস্থা যেখানে থাকবে, একটি কমপ্লিট সংবিধান যেখানে থাকবে, সেখানে অবশ্যই প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে। এই জন্য রব্বুল আলামিন যে আমাদেরকে কমপ্লিট জীবন ব্যবস্থা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেখানে আমাদেরকে আল্লাহ জিহাদের ব্যবস্থা দিয়েছেন। জিহাদ সম্পর্কে মুসলমানদের সঠিক ধারণা না থাকার কারণে ওই মুনাফিকিনরা, ইসলামের দুশ্মনরা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন, এরা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এজন্য আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের স্কুলের সিলেবাসে একটি পাঠ ছিল জিহাদ এবং সন্ত্রাস, অর্থাৎ জিহাদের জন্য জিহাদের পরিচয় দিয়ে একটি স্বয়ংসম্পূর্ণ একটি প্রবন্ধ, একটি রূপরেখা ছিল। সেটা একসময় এখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র জঙ্গিবাদ, সন্ত্রাস সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া হয়েছে সন্তানদেরকে। এখন যদি তারা জিহাদ কী জিনিস এটার কমপ্লিট একটি ধারণা যদি তার না থাকে, তাহলে সে সন্ত্রাস এবং জঙ্গিবাদ সম্পর্কে কিভাবে জানবে? আপনি যদি দিন সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে, তাহলে রাত চিনবেন কিভাবে? রাত সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাহলে আপনি দিন চিনবেন কিভাবে? আলো এবং অন্ধকার দুটোর সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এই জন্য সন্তানদেরকে, শিক্ষার্থীদেরকে প্রথমেই জিহাদের একটি কমপ্লিট রূপরেখা, জিহাদ কী জিনিস, জিহাদ কখন কিভাবে ফরজ হয়েছে এবং সশস্ত্র লড়াই করার জন্য কি নীতিমালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণয়ন করেছিলেন, কি প্রদর্শন করেছিলেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি যুদ্ধ পরিচালনা করতেন অথবা কোনো সেনাবাহিনী কোথাও প্রেরণ করতেন, তিনি কি কি নির্দেশনাগুলো দিতেন, এই নির্দেশনাগুলো যদি আমাদের আমাদের ছাত্র ভাইয়েরা, আমাদের নতুন প্রজন্মের এরা যদি জানে, তাহলে তারা খুব সহজেই কোনটা জিহাদ আর কোনটা সন্ত্রাস এটা তারা সহজেই বুঝতে পারবে। এখন ধরুন একজন ব্যক্তি, সে জীবনে কোনোদিন হাতি দেখে নাই, জীবনে কোনোদিন হাতি দেখে নাই, তাকে হাতির সাথে তার পরিচয় করিয়ে দেওয়া হয় নাই। এখন সে হাতি সম্পর্কে অন্ধকার, তার ধারণা নেই। এখন যে কোনো মানুষ একটি ছাগল দেখিয়ে ওই বাচ্চাকে বলবে এটি হাতি। তখন যেহেতু সে হাতি সম্পর্কে তার ধারণা নাই, হাতি কখনো দেখে নাই, হাতি সম্পর্কে তার ধারণা নাই, এই ছাগলকেই সে হাতি মনে করে নিতে পারে। এই জন্য কোনো মানুষ যদি জিহাদ সম্পর্কে তার পরিপূর্ণ ধারণা না থাকে, তাহলে খুব সহজেই যারা ইসলামের বিরুদ্ধে,
মুসলমানদেরকে বদনামি করতে চায়। ওরা একটি সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করে, সন্ত্রাসী কিছু কার্যক্রম তৈরি করে, কিছু প্ল্যান প্রোগ্রাম তৈরি করে, যে কোথায় বোমা মারতে হবে, কোথায় কোন কারে হত্যা করতে হবে, এগুলো তৈরি করে তাদেরকে বলিয়ে দিল যে এগুলো হচ্ছে জিহাদ। যাও তুমি জিহাদে যাও, সেখানে গিয়ে তুমি একটা বোমা মারো আর উড়িয়ে দেও, অমুককে হত্যা করো, তাহলে তুমি সোজা জান্নাতে চলে যাবে। তো এই ছেলেটা খুব সহজেই কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে। কিন্তু তার যদি জিহাদ সম্পর্কে তার পরিপূর্ণ ধারণা থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার সামরিক জীবন সম্পর্কে, তার যুদ্ধনীতি সম্পর্কে, তিনি কিভাবে কোন পরিপ্রেক্ষিতে কোন শর্তের ভিত্তিতে তিনি জিহাদ করেছেন, সশস্ত্র যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, তার সাহাবীরা কিভাবে খোলাফায়ে রাশিদিন যুদ্ধ পরিচালনা করেছেন, কোন পরিপ্রেক্ষিতে কিভাবে কোন শর্তের ভিত্তিতে তারা করেছেন, সেটা যখন তার ধারণা থাকবে, তখন তাকে ছাগল দিয়ে হাতি বুঝাইতে পারবে না। এই জন্যই শিক্ষা সিলেবাসের মধ্যে নতুন প্রজন্মের সামনে জিহাদের পরিপূর্ণ রূপরেখা পেশ করতে হবে। এরপরে তুলনামূলক তার সামনে তাকে সন্ত্রাস বুঝাইতে হবে যে এটা হচ্ছে জিহাদ আর এটা হচ্ছে সন্ত্রাস। এই জন্য যারা ইসলামকে প্রতিপক্ষভাবে মুসলিম নামদারি মুনাফিকিন, এদের ভিতরে সব সময় দুর্বলতা কাজ করে। কারণ যারা অন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকে, যারা অন্যায়কারী, যারা সুর, তাদের মনে সবসময় পুলিশ পুলিশ ভাব থাকে। তারা যখন আপনাকে বিভ্রান্ত করবে, নতুন প্রজন্মকে বিভিন্নভাবে তারা দমন করে রাখার চেষ্টা করবে, তাদের মগজ ধুলাই করে রাখার চেষ্টা করবে। তারা চিন্তা করে যে মুসলমানের বাচ্চারা, সন্তানরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামরিক জীবন সম্পর্কে তারা অবগত হয়ে যায়, তাহলে তাদের সামনে আমাদের ধোঁকাবাজি আর চলবে না। আমাদের ধোঁকাবাজির বিরুদ্ধে ওরা রুখে দাঁড়াবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অন্যায়ের বিরুদ্ধে তিনি যেভাবে রুখিয়ে দাঁড়িয়েছেন, তিনি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে, তিনি যেভাবে অনাচারের বিরুদ্ধে, তিনি যেভাবে অত্যাচারের বিরুদ্ধে, তিনি যেমনভাবে বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন, রুখে দাঁড়িয়েছেন, ওরাও রুখিয়ে দাঁড়াবে। এই জন্য ওদের গোমর পাশ হয়ে যাবে। এই চিন্তা থেকেই এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর ইসলামের দুশ্মন, ওরা মুসলমানদের সন্তানদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে আলো, সেটা থেকে তারা দূরে রাখতে চায়। এজন্য আমরা বলি যে এই যে রবিউল আউয়াল মাস, এই মাসে আমরা অনেক মিলাদ মাহফিল করি, অনেক জিলাপি, অনেক হালুয়া রুটি খাই। যেখানে আমরা আলোচনা করি, সেখানে শুধুমাত্র যে আলোচনাগুলো করলে পরে মানুষ বেশি বেশি করে হাদিয়া তোফা দিবে, বেশি বেশি করে জিলাপি দিবে, হালুয়া রুটি দিবে, বেশি বেশি করে পকেট বাড়ি করা যাবে, ওই সব আলোচনা মিটা আলোচনা করে মানুষকে এটার উপর রেখে দেওয়া। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সংগ্রামী জীবন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অন্যায়ের বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সন্ত্রাস দমনের জন্য তিনি যে কি কৌশল অবলম্বন করেছেন, এবং তিনি যে একটি কঠিন জীবন গ্রহণ করে নিয়েছিলেন। তিনি তো ইচ্ছা করলে বসে বসে মক্কাতে, মদিনাতে বসে বসে তিনি খুব আরাম আয়েশে জীবনযাপন করতে পারতেন। তিনি কেন জীবনে এতগুলো যুদ্ধে লিপ্ত হলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার 13 বছরের জীবনে কোনো লড়াই নেই, কোনো যুদ্ধ নেই। যখনই তিনি মদিনায় গেলেন, আর সেখানে যখনই প্রেক্ষাপট তৈরি হলো, আল্লাহর পক্ষ থেকে যখন সশস্ত্র লড়াইয়ের যখন অনুমতি দেওয়া হলো, তখন থেকে তিনি যুদ্ধের যুদ্ধের ময়দানে তিনি অবতীর্ণ হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 23 বছর জীবনে তিনি ইসলামী বিশ্বকোষের ভাষ্য অনুযায়ী 87টি যুদ্ধ এই 10 বছরে সংগঠিত হয়েছে। সরাসরি 27টি যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। 27টি যুদ্ধে তিনি সরাসরি নেতৃত্ব দিয়েছেন। এগুলো হচ্ছে বড় যুদ্ধ, এগুলোকে বলা হয় গাজওয়া। আর বাকি যে ছোটো ছোটো অভিযানগুলো হয়েছে, এগুলো করে বলা হয় সারিয়া। তাহলে তিনি জীবনে এই সংক্ষিপ্ত জীবন, মাত্র 10 বছরের জীবন, মাদানী জীবন, সেখানে তিনি এতগুলা লড়াইয়ে তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তিনি নেতৃত্ব দিলেন। কেন, কী উদ্দেশ্যে, কাদের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন? তিনি কোনো
তিনি কি কোনো গোষ্ঠীবাদ প্রতিষ্ঠার জন্য অথবা কোনো একটি সম্প্রদায় প্রতিষ্ঠার জন্য তিনি লড়াই করেছেন? তিনি লড়াই করেছেন জাহিলিয়তের বিরুদ্ধে, তিনি লড়াই করেছেন কুফরের বিরুদ্ধে, তিনি লড়াই করেছেন মুনাফিকদের বিরুদ্ধে, তিনি লড়াই করেছেন অন্ধকারের বিরুদ্ধে। তিনি আলো প্রতিষ্ঠা করেছেন, তিনি পৃথিবীকে আলোকিত করেছেন, তিনি সমাজকে আলোকিত করেছেন, অত্যাচারীদেরকে তিনি বিতাড়িত করেছেন সমাজ থেকে। ওই যে আবু জেহেল ছিল, ওই যে আবুল আহাব ছিল, ওই যে ওয়ালিদ ইবনে মুগিরা ছিল, উতবা সাইবা ছিল, ওরা কিসের বার্তাবাহক ছিল? ওরা তো অন্ধকার, সমাজের মাঝে তারা অন্ধকার ছড়াইত। তিনি তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করেছেন, সমাজকে তিনি আলোকিত করেছেন। যে সমাজটা ছিল আইয়ামে জাহিলিয়াত, এই আইয়ামে জাহিলিয়াতের থেকে তিনি জাহিলিয়তকে দূর করে তিনি একটি আলোকিত সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের শুরুর দিকে আয়াতে আল্লাহ বলেন যে আপনার প্রতি আমি কিতাব নাজিল করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন এই কিতাবের মাধ্যমে, এই জন্যই আমি আপনাকে কিতাব নাজিল করেছি। তাহলে আলোর প্রতীক, আলোর হাতিয়ার সেটা হচ্ছে কোরআন। এই কোরআনকে আমাদের নতুন প্রজন্মের হাতে কোরআন ধরিয়ে দিতে হবে। এই কোরআন হচ্ছে আলোর বর্তিকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এটা হচ্ছে আলোর বর্তিকা। আপনি পৃথিবীতে অনেক রাজা বাদশাদের জীবনী পড়াইবেন, এই রাজা বাদশাদের জীবনী ইতিহাসের মাঝে ভরপুর। এগুলা থেকে বাচ্চারা কি শিখে? বিভিন্ন বিশ্ব নেতাদের জীবনী আপনি পড়াইবেন, এগুলা থেকে কি শিখবে? কি চরিত্র আছে, শিখার মতো তার কি আছে? শিখেন, ইতিহাস জানেন, কিন্তু যেটা মূল আলোবর্তিকা, যেখান থেকে সে আলো পাবে, যেখান থেকে সে শিক্ষা পাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু তিনি ভাষণই দেন নাই, নেতাদের জীবনী পড়বেন, তাদের রাজপথের ভাষণ আর তাদের ব্যক্তিগত জীবনে মিল পাবেন না। সে ভাষণ দেয় একটা, তার ব্যক্তিগত জীবন হয় ভিন্নটা। মানুষকে দেশপ্রেমের কথা বোঝায়, মানুষকে অন্যায় অনাচারের বিরুদ্ধে উস্কে দেয়, কথা বলে, কিন্তু তার ব্যক্তি জীবন যদি আপনি খুঁজেন, তার পারিবারিক জীবন যদি খুঁজেন, তার জীবনে যদি আপনি স্টাডি করবেন, সে দেখবেন দুর্নীতিতে ভরপুর, তার কথায় আর কাজে মিল নাই। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা তার জীবনে তিনি বাস্তবায়ন করেছেন। তিনি মানুষের সাথে প্রতারণা করেন নাই, তিনি মানুষকে ধোঁকা দেন নাই। তিনি যা বলেছেন, তিনি যা করতেন সেটাই বলতেন, তিনি যা বলতেন সেটাই তিনি করতেন। এই জন্য তিনি একটি ইনসাফপূর্ণ, তিনি একটি জুলুম মুক্ত, তিনি একটি বৈষম্য মুক্ত, তিনি একটি ন্যায্যপূর্ণ সমাজ ব্যবস্থা। তিনি জিহাদের মাধ্যমে সামগ্রিক জীবনটাই ছিল রাসূলের জিহাদ, রাসূলের সারাটা জীবনে ছিল জিহাদ। কিন্তু আমরা আলোচনা করেছি জিহাদের বিভিন্ন পর্যায় রয়েছে। রাসূলের মক্কার জীবনের যে জিহাদ ছিল সেটা ছিল দাওয়াতের মাধ্যমে। রাসূলের মক্কার জীবনের যে জিহাদ ছিল সেটা কেবলই ছিল আখলাকের মাধ্যমে, সেটা কেবলই ছিল ধৈর্যের মাধ্যমে। আর মদনী জীবনে রাসূল যেমনভাবে দাওয়াত দিয়েছেন, যেমনভাবে আখলাকের প্রদর্শন করেছেন, যেমনভাবে মানুষের প্রতি সহমর্মিতা দেখিয়েছেন, যেমনভাবে মানুষের প্রতি সহানুভূতি দেখিয়েছেন, ঠিক তেমনিভাবে দুষ্কৃতিকারী অন্যায়কারীদের বিরুদ্ধে তিনি অস্ত্র ধারণ করেছেন, তিনি যুদ্ধ করেছেন। এবং রাসূলের জীবনে এত যে দীর্ঘগুলো সামরিক জীবন রাসূলের, সেখানে তিনি ঐতিহাসিকরা লেখেন যেখানে প্রতিদিন মানুষ মারা যেত, কবিলায় কবিলায় যুদ্ধ, প্রতিদিন লড়াই হতো, প্রতিদিন যুদ্ধ হতো। এক যুদ্ধ থেকে ফিরে এসেই তারা আরেক যুদ্ধের প্রস্তুতি নিত। কত মানুষ যে সেখানে মারা যেত নির্বিচারে। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংক্ষিপ্ত সময়ে তিনি 87টি যুদ্ধে মানুষ মারা গেছে কত, পক্ষ বিপক্ষ মিলিয়ে, মুসলিম অমুসলিম মিলিয়ে ঐতিহাসিকরা লেখেন সর্বোচ্চ 1018 জনের মতো মানুষ মুসলিম অমুসলিম মিলিয়ে মারা গেছে। এর চেয়ে বেশি পাওয়া যায় না। তাহলে তিনি যে যুদ্ধ করেছেন, এই যুদ্ধে কোনো হত্যাযজ্ঞ তিনি চালান নাই। একেবারে না পারতে, যেখানে না হলে না হয় সেখানে
তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন যুদ্ধ হবে কিন্তু প্রাণহানি এড়াইতে হবে, উভয় পক্ষের প্রাণহানি এড়াইতে হবে। যুদ্ধে যেখানে তিনি গেছেন সবসময় তিনি আলোচনার পথ, সন্ধির পথ, শান্তি চুক্তির পথ সবসময় তিনি খোলা রেখেছেন। দাওয়াতের পথ তিনি সবসময় খোলা রেখেছেন। যখনই সৈন্যবাহিনী বলেছে আমরা লড়াই করব না, আমরা চুক্তি করতে চাই, আমরা সন্ধি করতে চাই, সেখানেই তিনি যুদ্ধ অফ করে দিয়েছেন, তাদেরকে তিনি ফিরে আসার পথ রেখেছেন। কখনো তিনি চুক্তি ভঙ্গ করা, ওয়াদা ভঙ্গ করা, প্রতারণা করা, অন্যায়ভাবে মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং সৈনিক যারা প্রতিপক্ষ মারা যাওয়ার পরে তাদেরকে অঙ্গ বিকৃতি করা, তাদের লাশকে অসম্মান করা এবং যুদ্ধবন্দীদের সাথে অমানবিক আচরণ করা, নারী শিশুদেরকে হত্যা করা, কোনো ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ করা, কোনো ধরনের ফসলের খামারে আঘাত করা, অগ্নিসংযোগ করা এবং পশুপালন ক্ষেত্র ধ্বংস করে দেওয়া, জীববৈচিত্র্য ধ্বংস করে দেওয়া, এগুলো যেন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা যুদ্ধের আগে সৈনিকদেরকে এইভাবে ভাষণ দিতেন এবং তিনি যখন যাদেরকে তিনি অন্যান্য কোনো অভিযানে পাঠাইতেন তখন সেনাপতিদেরকে এই নির্দেশনাগুলো তিনি দিয়ে দিতেন এবং কোনো অবস্থাতে বেসামরিক লোকের সাথে একটি সশস্ত্র বাহিনী আরেকটি সশস্ত্র বাহিনীর সাথে লড়াই হবে, কখনো কোনো অবস্থাতে কোনো বেসামরিক লোকের উপর যেন আক্রমণ না হয়, সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর নির্দেশ দিতেন। এই জন্য দেখা যায় রাসূলের যে এই যে দীর্ঘ লড়াইয়ের জীবন, দীর্ঘ সশস্ত্র লড়াইয়ে দেখা যায় একটা বেসামরিক লোকও মারা যায়নি, একটা শিশুও মারা যায়নি, একটি নারীর উপর আক্রমণ করা হয়নি, একটি নারীকে অন্যায়ভাবে তার উপর অত্যাচার করা হয়নি, কোনো ধর্ষণের ঘটনা হয়নি, মানুষের বাড়িঘর লুটপাট করা হয়নি, কোনো ফসলি জমি ধ্বংস করা হয়নি, কোনোভাবে এই যে সন্ত্রাসের যে সমস্ত আলামত আমরা দেখতে পাই এগুলা রাসূলের জীবনের, রাসূলের যুদ্ধে ছিল না। এই জন্য তিনি হচ্ছেন আদর্শ সেনানায়ক, এই জন্য তিনি হচ্ছেন আদর্শ সমর নায়ক। এই জন্য পৃথিবীর যত সমর নায়ক রয়েছেন যারাই যুদ্ধ পরিচালনা করবেন তাদের সবাইকে বাধ্য হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সমরনীতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে সামরিক জীবন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুদ্ধনীতি, সেটাকে বাধ্য হয়ে ফলো করতে হবে। আজকে যে জাতিসংঘ তৈরি হয়েছে, জাতিসংঘে যে যুদ্ধনীতি, জাতিসংঘের যে মানবাধিকারের যে ধারাগুলা, এগুলা দেখবেন সবগুলাই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুদ্ধনীতি থেকে তারা সংগ্রহ করেছে। তারা পাইল কোথায়? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের চাইতে উত্তম জীবন আর কোথাও আমরা পাবো না। এই জন্য আমাদের নতুন প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী বেশি বেশি করে পড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিমিনকে আমরা যারা সুন্নাত পড়ে নেই